আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা। মূলত এই পত্রিকাটি হচ্ছে ৪ পৃষ্ঠার একটি পত্রিকা। এখানে বাংলাদেশের যে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এইগুলো এখানে প্রকাশ করা হয়। তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় প্রার্থী ৮ম শ্রেণী থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি পাস যেকোনো শিক্ষাগত যোগ্যতায় এই সকল পদে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি মানে অনেক অধিদপ্তর রয়েছে বা অনেক মন্ত্রণালয় রয়েছে। যেখানে প্রায় ১,০০০ এর উপরের পদে লোক নিয়োগ করা হবে। এখানে টোটাল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এই টোটাল মিলে প্রায় ১৫,০০০ এর উপরে পদ রয়েছে। এই সকল পদে এখানে লোক নিয়োগ দেওয়া হবে। তো এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে। তো বন্ধুরা এই পুরা চাকরির ডাক পত্রিকাটি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। কোন মন্ত্রণালয়ে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা কত, কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যায়। তো প্রথমে রয়েছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এখানে মোট ৬৮৯ জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষানবিশ অপারেটর পদে ২৪৯ জন, এখানে শিক্ষানবিশ টেকনিশিয়ান পদে ৯৯ জন, এখানে টেকনিশিয়ান পদে ২০১ জন, এরপর রয়েছে টেকনিশিয়ান অটোমোবাইল রেফ্রিজারেটর পদে ৪৬ জন, টেকনিশিয়ান রেফ্রিজারেশন ফেব্রিকেশন এখানে ৬৭ জন, এখানে রয়েছে ড্রাফটিং অ্যান্ড সিভিল এখানে ৭৮ জন। এই টোটাল ৬৮৯ জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদন চলমান রয়েছে, আবেদন করতে পারবেন এখনো। এরপর রয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। এখানে মোট ১২৬২টি শূন্যপদ রয়েছে। এখানে টোটাল দেওয়া রয়েছে কোন ব্যাংকে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে। এখন আবেদন চলমান রয়েছে, আবেদন করতে পারবেন। এরপর আছে বন অধিদপ্তরের চাকরি। এখানে মোট ৩৩৭টি শূন্যপদ রয়েছে। এখানে ইঞ্জিন ড্রাইভার পদে ১৩টি শূন্যপদ রয়েছে, গাড়ি চালক পদে ২৫টি শূন্যপদ রয়েছে, স্পিড বোট ড্রাইভার পদে ২৫টি শূন্যপদ রয়েছে এবং বন প্রহরী পদে এখানে ২৮৬টি শূন্যপদ রয়েছে। এখন আবেদন চলমান রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এখানে মোট ৫২টি শূন্যপদ রয়েছে অফিস সহায়ক পদে। এরপর আছে বাংলাদেশ চা বোর্ড। এখানে মোট ৫টি শূন্যপদ রয়েছে। এরপর আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এখানে মোট ১৭টি শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। এরপর আছে পোস্টাল একাডেমি রাজশাহী। এখানে মোট ১৯টি শূন্য পদ রয়েছে। এরপরে যমুনা অয়েল কোম্পানি। এখানে মোট ৩০টি শূন্য পদ রয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি। এখানে মোট ২৮টি শূন্য পদ রয়েছে। এরপরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এখানে মোট ২৪টি শূন্য পদ রয়েছে সহকারী জেনারেল পদে। এরপরে রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে চাকরি। এখানে মোট ১৯টি শূন্য পদ রয়েছে। এরপরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। এখানে ২টি শূন্য পদ রয়েছে। এরপরে অর্থ মন্ত্রণালয়ে চাকরি। এখানে মোট ১০টি শূন্য পদ রয়েছে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী এই সকল পদে। এখানে নিচের যে পৃষ্ঠা রয়েছে ২ নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠাতে আপনার উপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে আলোচনা করলাম এগুলো পুরা ডিটেইলস এখানে দেওয়া রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে। তো পরবর্তী এখানে দেখতে পারতেছেন আরো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, যেমন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এখানে মোট ৭৩টি শূন্যপদ রয়েছে। এরপরে ইসলামী বিশ্ববিদ্যালয়। এখানে মোট ১৫টি শূন্যপদ রয়েছে। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে মোট ৫টি শূন্যপদ রয়েছে। এরপর আছে বিস্ফোরক পরিদপ্তরের চাকরি। এখানে মোট ৬টি শূন্যপদ রয়েছে। এরপরে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার। এখানে মোট ৬০টি শূন্যপদ রয়েছে। এরপরে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ। এখানে আপনার আবেদন চলমান থাকবে ২৩ জন পর্যন্ত। এরপর আছে জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর। এখানে ১০টি শূন্যপদ রয়েছে। এরপর আছে জেলা প্রশাসক পঞ্চগড়। এখানে মোট ১৩টি শূন্যপদ রয়েছে। এরপর আছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এখানে মোট ৮টি শূন্যপদ রয়েছে। এরপর আছে বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি। এখানে মোট ১৪টি শূন্যপদ রয়েছে। এরপরে জেলা পরিষদ চুয়াডাঙ্গা। এখানে মোট ৩টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। এখানে মোট ৩টি শূন্যপদ রয়েছে। আর এই যে এই পৃষ্ঠাতে আপনার পুরা নিয়োগ বিজ্ঞপ্তির পুরা ডিটেইলস দেওয়া রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছু এইখানে পুরা ডিটেইলসে বলা রয়েছে। তো বন্ধুরা মূলত এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। এই সকল দপ্তরে সরকারি দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে তাহলে অবশ্যই আপনারা এখানে এই সকল পদে নিজ ইচ্ছায় আবেদন করবেন। এখানে যেহেতু বিশাল বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, যদি আপনারা আবেদন করেন
যদি ভালোভাবে প্রিপারেশন নেন অবশ্যই আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে আশা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।